রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আরও অর্থ সহায়তা প্রয়োজন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের চলমান সংস্কারের সব ধরনের সহযোগিতায় জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সফরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, জাতীয় ঐক্যমত্য কমিশন, সংস্কার কমিশন, রাজনৈতিক দল, যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অ্যান্টোনিও গুতেরেস। এরপর এক যৌথ সংবাদ সম্মেলন করেন জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। During this visit, the Secretary General learned how desperately the Rohingyas want to return to their motherland, uphold their identity, enjoy their rights in the land they will own, and live a life they consider dignified. They were loud and clear that they see a dignified life in their forefathers' land, Rakhine, not in the neighboring country's shelter in the Cox's Bazar camp. এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, চলমান সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। Goes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। I know the planning is also underway by UN member states for a high-level conference on the situation of Rohingya Muslims and other minorities in Myanmar. সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। এর আগে 2018 সালে বাংলাদেশ সফর এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করাই দেশের জন্য মঙ্গলজনক বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচন ও সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয়। এদিকে অ্যান্টোনিও গুতেরেসের বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারে জাতিসংঘের সহায়তা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে সহযোগিতা চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, নাগরিক ঐক্য, গণসংহতি, সিপিবি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে তারা কথা বলেন জাতিসংঘ মহাসচিবের সাথে। সংস্কার তো অবশ্যই করতে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। নতুন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, জুলাই গণহত্যা ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যের তাগিদ দেন জামায়াত নেতারা। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে সেখানে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। পরে তরুণ প্রতিনিধি ও জলবায়ু নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মোস্টলি আমাদের পক্ষ থেকে যেটা এমফেসাইজ করেছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার, এবং তিনি হচ্ছেন
যেটা বললেন যে যেহেতু ইউএন এটা অনেকগুলো দেশের সমন্বয়ে তৈরি এবং বাংলাদেশ যেহেতু আইসিসি সদস্য, এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদেরও অপিনিয়নের বিষয়, সেটা আসলে এখানে আন্তোনিও গুতেরেস বলেছে এবং এটা নিয়ে অনেকক্ষণ আমাদের কথা হয়েছিল। জুলাই সনদ চূড়ান্ত হলে রাজনৈতিক মতপার্থক্য কেটে যাবে বলেও জানান বৈঠকে অংশ নিয়ে তরুণ প্রতিনিধিরা। সংস্কার ও যে কোনো সংকটকালীন সময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। সকালে রাজধানীতে সংস্থাটির নতুন ভবন পরিদর্শনের সময় আবারও এই আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সফরের তৃতীয় দিনে সকালে ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠক করেন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে। সেখানে বাংলাদেশ জাতিসংঘের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন গুতেরেস। তার সফরে সুন্দর আতিথেয়তা ও অভ্যর্থনার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশ জটিল ও গুরুত্বপূর্ণ সময় পার করছে উল্লেখ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. রোহিঙ্গা সংকট নিরসন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাও সহযোগিতা করতে নিজের জোরালো প্রতিশ্রুতির কথা আবারও তুলে ধরেন তিনি। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period, and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees. এ সময় জাতিসংঘ মহাসচিবের সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে দলের কর্মশালায় তিনি বলেন, জনসমর্থন নেই এমন কিছু নতুন ও পুরনো রাজনৈতিক দলের জাতীয় নির্বাচনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের আহ্বান জানান। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে দলের ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে সবুজবাগ থানা বিএনপি রাজধানীর বাসাবোতে এ কর্মশালার আয়োজন করে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের অজুহাত দিয়ে যারা নির্বাচন পেছাতে চায় তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। সংস্কার করে সময় নষ্ট করবেন না। যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে, এটা আপনারা বোঝেন না। কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে, তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ ও স্থানীয় নির্বাচনের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তাই অনুগ্রহ করুন, নাইসাদরা ভেজালটা লাগায় না দেশে। গণপরিষদ, উপজেলা এইসব বাদ দেন। নিজেরা নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য দয়া করে গ্রামে গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন, পার্লামেন্টে যান, স্পিকারের হানা ভোটে অংশগ্রহণ করেন, সেখানেই হবে মূল সংস্কার। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সে বার্তা দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াতের মতো ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজনে শামিল হন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা,
বিএনপি যদি ক্ষমতায় আসে ছাত্রদলকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সামান্য পরিমাণে একজন কর্মীকেও কোনো প্রকার কোনো অপকর্মে লিপ্ত হতে দেবে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে প্রতিযোগিতার বাছাই পর্বে প্রায় 1000 শিক্ষার্থী অংশ নেন। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা গণমাধ্যমে যতটুকু প্রকাশিত হয় সারা দেশে তার থেকে অনেক বেশি সংগঠিত হয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, লোকলজ্জার ভয়ে অভিভাবকরা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা গোপন রাখতে চায়। গণপরিবহনে ইফটিজিং বা যৌন নিপীড়নের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মোবাইল অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা যখন মানুষকে আতঙ্কিত করে তুলেছে, ঠিক সেই সময় রাজধানীর ডেইলি স্টার ভবনের একটি মিলনায়তনে টেলিভিশন সংবাদকর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও সুইস বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে হেল্প নামে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা উদ্বোধন করল। হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্পের মাধ্যমে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে চলাচলের সময় নারীরা তাদের সাথে ঘটে যাওয়া যৌন নিপীড়নমূলক ঘটনার আইনি সহায়তা চাইতে পারবেন। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার আরও বলেন, ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। কমিউনিটি রিঅ্যাকশনের কথা ভেবে, কন্যা শিশুর মানসিক বিষয়টিকে ভেবে ওনারাই ও পিতামাতাও এইসব ঘটনাকে লুকায়। এরূপ ঘটনার সংখ্যা বহু জিনিস ভিকটিম হচ্ছেন, উনি নিজেই ঘটনাটাকে আর প্রকাশ করেন না। নারী নির্যাতন প্রতিরোধে হেল্প নামের এই অ্যাপসটি প্রথম পর্যায়ে রাজধানীর বসিলা থেকে সায়দাবাদ পর্যন্ত চালু হলেও পর্যায়ক্রমে সারা দেশের নির্যাতিত নারীরা এটি ব্যবহার করে আইনি সেবা নিতে পারবেন।